আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতোই আজকেও ইভিনিং রাইডে বের হয়ে গেলাম। সময় এখন 4:30। আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে বাঙ্গরা। আজকে আমার বাইকটা ওয়াশ করাতে হবে। অনেক দিন থেকে বাইক ওয়াশ করা হয় না, যার কারণে বাইকে কিছু ময়লা জমে গেছে। তো আজকে ফাইনালি যাচ্ছি বাঙ্গরা বাইকটা ওয়াশ করাতে। আর আজকে সাথে কেউ নাই, একাই যাচ্ছি। সাধারণত ইভিনিং রাইডে সাথে রায়হান আঙ্কেল থাকে। তো আজকে যেহেতু একটু বের হইতে দেরি হয়ে গেছে আর যাব বাঙ্গরা, তো তাই একটু তাড়াহুড়া করেই একাই চলে আসলাম বাঙ্গরা যাওয়ার জন্য। আর অলরেডি চলে আসছি আকবপুর এরিয়াতে। আর এদিকে শীত মোটামুটি ভালোই পড়েছে, তাই জ্যাকেট নিয়ে আসছি সাথে। আর ব্যাক করতে করতে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে। তো আজকে চলতে চলতে আপনাদের সাথে কিছু বাইক ওয়াশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেগুলো হয়তো বা আপনাদের কাজে আসবে। তো শুরু করা যাক। প্রথমেই হলো, আমরা যখন বাইক ওয়াশ করতে যাব গ্যারেজে, অথবা যদি বাসাতেও বাইক ওয়াশ করি, যদি বাইকটা আমরা অনেকক্ষণ ড্রাইভ করে আসি, সেক্ষেত্রে ইঞ্জিন অনেক সময় অনেক হিট হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা একটু ওয়েট করব ইঞ্জিনের টেম্পারেচারটা যেন একটু কমে অথবা নর্মাল টেম্পারেচারে আসে। নতুবা ইঞ্জিনের টেম্পারেচার অতিরিক্ত থাকার কারণে পানি স্প্রে করার ফলে ইঞ্জিনের যেই কালার, সেই কালারটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে, পানি স্প্রে করার সময় কিছু সেন্সিটিভ জায়গা আছে, যেরকম মিটারের পার্ট অথবা অন্যান্য এরকম যে পার্টগুলো আছে, যেগুলোতে আসলে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত স্পিডে স্প্রে করলে। তো সেই জায়গাগুলোতে আমরা পানি স্প্রে করার সময় একটু সতর্ক থাকবো, যেন কোথাও মিটারে অথবা হেডলাইটের কোথাও সেন্সিটিভ জায়গাগুলোতে যেন পানি ঢুকে না যায়। অনেক সময় বেশি প্রেসারে পানি স্প্রে করলে ট্যাঙ্ক প্যাড বা স্টিকার লাগানো থাকলে ওইগুলো কিন্তু উঠে যায়। এবং আমার সাথে অলরেডি একবার এটা হয়েছিল। স্টিকার লাগানোর 1 সপ্তাহ পরে আমি বাইক ওয়াশ করেছিলাম, তো পানির প্রেসার খুব বেশি থাকার কারণে স্টিকারটা উঠে গেছিলো। নাম্বার 3 হচ্ছে, ওয়াশ করার সময় যে জেল বা ফোম ইউজ করবেন, সেটা যেন রিকমেন্ডেড হয়, কোনো কালারের জন্য হার্মফুল কিছু না হয়। যেরকম সাধারণ ডিটারজেন্ট পাউডার অথবা কাপড় ধোয়ার জন্য যেসব ডিটারজেন্ট পাউডার ইউজ করা হয়, ওগুলো কিন্তু বাইকের কালারের জন্য বেশি একটা সুবিধা না, বা এগুলা কালারের জন্য ক্ষতিকর। যদি আপনার কাছে বাইক ওয়াশ করার ফোম বা জেল না থাকে, সেক্ষেত্রে আপনি শ্যাম্পু ইউজ করতে পারেন যদি আপনি বাসায় বাইক ওয়াশ করেন। আর গ্যারেজে ওয়াশ করলেও খেয়াল করুন ওরা কী দিয়ে বাইকটা ওয়াশ করতেছে, সেটা বাইকের কালারের জন্য রিকমেন্ডেড কিনা। নাম্বার 4 হলো, বাইকটা ওয়াশ করার সময় বাইকের বডিতে যে মুছবেন যেই টাওয়ালটা দিয়ে, সেটা যেন মাইক্রোফাইবার হয় বা নরম কিছু হয়, যেটা দিয়ে বাইক পরিষ্কার করার সময় যেন বাইকে কোনো স্ক্র্যাচ না পড়ে বা রঙের কোনো ক্ষতি না হয়। নাম্বার 5 হলো, বাইকটা ধৌত করার পর বাইকে যদি গ্যারেজ থেকে ওয়াশ করান, তাহলে সুইচগুলোতে, যেখানে সুইচগুলো আছে, ওগুলাতে ভালো করে এয়ার ফ্লো করবেন, যেন সুইচগুলো শুকিয়ে যায়। আর বাসায় বা বাড়িতে হলে বাইকটা ধৌত করার পরে ভালো করে মুছে পরিষ্কার কাপড় দিয়ে, মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে একটু বাইরে রেখে দেবেন, যেন সুইচগুলো শুকিয়ে যায়। নাম্বার 6 হলো, বাইকটা ওয়াশ করার পর বাইকের চেইনে আপনারা চেইন লুব ইউজ করবেন, তাহলে চেইনটা ভালো থাকবে এবং চেইনে মরিচা পড়বে না। এবং নাম্বার 7 হলো, এটা অপশনাল, নতুন বাইক হলে আপনারা জিনিসটা করতে পারেন আবার নাও করতে পারেন। সেটা হলো, বাইকে ওয়াশ করার পর বাইকটাতে পরিষ্কার থাকা অবস্থায় একটু পলিশ ইউজ করতে পারেন, এবং অবশ্যই সেটা রিকমেন্ডেড কোনো ব্র্যান্ডের। তো এই টিপসগুলো ছিল সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এবং এই জিনিসগুলো আমি সাধারণত নিয়মিতই করে থাকি বাইক ওয়াশ করার সময়। তো আশা করি আপনারাও ওই জিনিসগুলো খেয়াল রাখলে আপনাদেরও উপকার হবে। তো ফাইনালি চলে আসলাম বাঙ্গরা রোডে, আমার পছন্দের রাস্তা। খুব সুন্দর একটা রাস্তা, রাস্তার দুই পাশেই সারি সারি গাছ। অবশ্য বাঙ্গরার পরের যেই জায়গাটা, ওইদিকে গাছগুলো আরও সুন্দর এবং গাছগুলো আর একটু বড় বড়। তো চলে যাই গ্যারেজে, দেখি কি অবস্থা, বাইক ওয়াশ করার জন্য বড় কোনো সিরিয়াল আছে কিনা। যদি বড় সিরিয়াল হয় তাহলে তো দেরি হবে, আর সিরিয়াল ছোটোখাটো হলে খুব তাড়াতাড়ি ব্যাক করতে পারবো।
অবশেষে বাঙ্গরা বাজারের জ্যাম পার করে চলে আসলাম আমার সেই গন্তব্যে, যেখানে আমি নিয়মিতই বাইক ওয়াশ করাই। এখানে আপনারা উত্তর বাঙ্গরা বাজার থেকে আরেকটু উত্তরে আসলে সঞ্জিত দাদার দোকানে পেয়ে যাবেন ওনাকে। আর দাদা এখন দোকানে নাই, হয়তো বা উনি কোথাও কোনো কাজে বাইরে গেছেন। আর আমি যে ছোটো ভাইটাকে দিয়ে কাজ করাই, সে কিন্তু আছে, সমস্যা নাই। উনি খুব ভালো কাজ করে, যেভাবে বলি সেভাবে কাজ করে দেয়, খুব ভালো ছেলে। আর আমার আগে এখানে আর একটা সিরিয়াল রয়ে গেছে, অলরেডি ওরা একটা বাইক ওয়াশ করতেছে। খুব সম্ভবত এটার পরে আমার সিরিয়াল আসবে, কিছু সময় ওয়েট করতে হবে। তো সঞ্জিতার দোকানে আসলে আপনারা বাইকের অন্যান্য আরও অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন, হেলমেট আরও আদার্স অ্যাক্সেসরিজ আছে এখানে। যদি কেউ আমার আশেপাশের কেউ দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন, এসে আপনার প্রয়োজন মতো সার্ভিস নিতে পারেন। আর এখন আমাকে ওয়েট করতে হবে আমার বাইকের ওয়াশের সিরিয়াল আসার জন্য, তো কিছুক্ষণ ওয়েট করি। তো ফাইনালি প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর আমার সিরিয়াল আসলো অ্যান্ড আমার বাইক ওয়াশ হচ্ছে। খুব যত্ন সহকারেই ওয়াশ করতেছে এবং এদের ওয়াশ করার যেই সার্ভিসটা, ওটাতে মোটামুটি আমরা স্যাটিসফাইড, যার কারণে আমি এবং রায়হান আঙ্কেল দুজনেই এখান থেকে বাইক ওয়াশ করাই। তো প্রায় আধা ঘন্টা সময় নিয়ে আমার বাইকটা ওয়াশ করা হয়েছে এবং ওয়াশ শেষ করে এবং বাঙ্গুরার জ্যাম পেরিয়ে চলে আসলাম বাড়ির রাস্তায়। তো চলে যাব এখন বাসায়। আমাদের বাদামতলী বাজারে যাওয়ার একটা প্ল্যান ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আজকে বাজারে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল। সুতরাং এখন বাসায় ব্যাক করব। আর এখন অলরেডি চলে আসছি কাশিমপুর। এখানে একটা ট্রাক আসছে বড়, সেটা সমস্যা না, সমস্যা হলো বাঁদিকে একটা অটো যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকার কারণে জ্যাম তৈরি করে ফেলছিল। এবং অলরেডি ঢুকে পড়লাম কাশিমপুর টু হান্দিকুট রোডে। আর এই যে ডাউনটা, ব্রিজ থেকে নামার যে ডাউনটা, এটা কিন্তু একটু ভয়ঙ্কর, মানে একটু বেশিই খারাপ। মাঝে মধ্যে প্রায় সময় এখানে অটো ব্রেক ফেল হয়ে সামনের দিকে চলে যাওয়ার কারণে অনেকবার এখানে অ্যাক্সিডেন্ট হয়। আমার সামনেই হয়েছে কয়েকবার, তো শুনি মাঝে মধ্যে এখানে অ্যাক্সিডেন্ট হয়। তো এই জায়গাটাতে আসলে একটু কেয়ারফুলি ড্রাইভ করা দরকার, এবং যাদের ব্রেক স্লো কাজ করে বা ব্রেক কম কাজ করে তারা একটু এদিকটায় সাবধানে থাকা উচিত এবং তাদের ব্রেক ঠিক করে নেওয়া দরকার, নতুবা এখানে কিন্তু বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটেই যেতে পারে। আর এই রাস্তাটার দুই পাশে, এই বাম পাশে খাল এবং ডান পাশে কিন্তু আবাদি জমি। তো মোটামুটি একটা খোলা রাস্তায়, যার কারণে এই দিকটাতে একটু বাইক রাইড করার সময় বেশি ঠান্ডা লাগে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার শীতের তীব্রতা কেমন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার মতো একজন বাইক লাভার হন এবং ট্রাভেল করতে ভালোবাসেন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।